আসসালামু আলাইকুম। আমার পীর কেবলা মুর্শিদ মওলা হাওনা রশিদ আল কাদেরীর পাক কদমে মাথা রেখে দু চার কথা বলবো। দুনিয়ার সৃষ্টির শুরুতেই শয়তানের কোনো উল্লেখ ছিল না, আর শয়তান কোনো ব্যক্তির নাম নয়। যেমন পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধান তাকে লোকে প্রধান বলে ডাকে তখনই যখন সে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে সে ভোটে যখন জয়লাভ করে, জয়লাভ করার পর তাকে প্রধানের চেয়ারে একজনকে নির্বাচন করা হয়। তাতে তার নাম কি আব্দুর রহমান হতে পারে, জলিল হতে পারে, জব্বার হতে পারে, খলিল হতে পারে, মালেক হতে পারে, সালামও হতে পারে, যে কোনো একটা ব্যক্তির নাম। সে পঞ্চায়েত ভোটে উত্তীর্ণ হওয়ার পর তাকে বেশ কিছু লোক সমর্থন করলো যে একে আজকে কী হোক, কাল থেকে হোক, কি 5 দিন পরে হোক, একে প্রধানের সিটে বসানো হোক। এর নাম হবে আগামীকাল থেকে প্রধান। কিন্তু প্রধান তার নাম নয়, এটা হচ্ছে তার একটা পদবি। তার নাম আগে বললাম রহিম, জলিল, খলিল, যে কোনো একটা হতে পারে। কিন্তু যতক্ষণ সেই চেয়ারে থাকে অধিকাংশই লোক আপন ভাই ছাড়া বা মা ছাড়া সব প্রধান সাহেব বলেই ডাকে, তবু সাড়া পাওয়া যায়। কিন্তু এটা তার নাম নয়। যেমন ফিরাউন ওর নাম নয়। হ্যাঁ, আবু জাহাল ওর নাম নয়, নাম ওটা আছে আবুল হাকাম। আর ফিরাউন তৎকালীন মিশরের বাদশাকে ফিরাউন বলা হতো। যাই হোক, ওই রকম একটা প্রধানের সিট। তাহলে পঞ্চায়েতের ভোটের আগে প্রধান নাম তার ছিল না। পঞ্চায়েতের ভোটে উত্তীর্ণ হওয়ার পর 10 জন 20 জন লোক তাকে নির্বাচন করলো যে তুমি এই কাজে তুমি জয়লাভ হয়েছ। প্রধান যেমন একটা পদ, শয়তানও একটা পদ। শয়তান ওর নাম হচ্ছে আজাজিল আলাইহিস সালাম। আমাদের কাল পঞ্চায়েত প্রধানে ওনার নাম ছিল রহিম, জলিল, খলিল, যে কোনো একটা যেমন হতে পারে। তদ্রূপ প্রধান বলে কোনো লোকের নাম নয়। প্রধান একটা পদবি, শয়তান একটা পদবি। শয়তান যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ওই রকম একটা পদ দিয়েছেন, সেই পদটা হলো শয়তান। পদটা কী হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম করলেন যে আদমের পায়ে তোমাকে মাথা নত করতে হবে, বা সিদ্ধায় মাথা অবনত করতে হবে। বাকি সমস্ত ফেরেশতা, সকল ফেরেশতা সিজদায় অবনত হলো আজাজিল আলাইহিস সালাম ব্যতীত। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার জন্যে আজকে যে একটা পদ দেওয়া হলো তোমাকে, আমি তোমাকে যেটা আদেশ করলাম সে আদেশটা তুমি পালন করতে পারলে না, অবমাননা করেছো, তার জন্যে তোমাকে আজ থেকে একটা পদে বসানো হলো। সে পদটা হলো শয়তানি পদ। তার জন্য কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিয়ে জীবন কাটিও না। শয়তানের পথ আমরা কি শয়তানের পথ
এর মধ্যে আছি না শয়তানের পথ থেকে দূরে সরে আছি? দেখুন ভাই, এখানে আর খুব সূক্ষ্ম দৃষ্টি। অনেকে হয়তো বলে নামাজ রোজা হজ জাকাত না করলে শয়তান, মিথ্যা কথা বলে শয়তান। কিন্তু দেখুন, নামাজ রোজা হজ জাকাত যত রকমের এক কথা হাজার হাজার ইবাদত আছে। তাই আজাজিল আলাইহিস সালাম এমন কোনো ইবাদত তিনি করেন নাই। তিনি অজস্র ইবাদত করেছেন এবং সপ্তম জমিন ও আসমানের তীর পরিমাণ জায়গায় কোনো জায়গায় মাথা নত করতে বাকি রাখে নাই, শুধু আদমের পা ব্যতীত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেই দিনটা পরীক্ষা করেছিল। পরীক্ষায় তিনি কিন্তু উত্তীর্ণ হতে পারেন নাই, অপোজিট হয়ে গেছে, উল্টো শব্দ হয়ে গেছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি এইখানে পরীক্ষায় পাস করতে পারতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেরকম আসনে বসাইতো। আর পরীক্ষায় যখন তিনি পাস করতে পারেন নাই, তাহলে সেরকম তাকেও একটা সেই ধরনের একটা পদ দেওয়া হয়েছে, অবনতির পদ। সেই অবনতির পদটা হলো শয়তান। কিন্তু দুনিয়ার সৃষ্টিতে শয়তান হলো না। দুনিয়ার সৃষ্টির পর যখন আদম তৈরি করা হলো, তারপরে আল্লাহর একটা হুকুম অবমাননার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কী করলো? শয়তানের পদ দিয়ে ভূষিত করলো। তার জন্যে কোরআনে বললেন যে তোমরা কেউ শয়তানের পদকে অনুসরণ করিয়ে চলো না। কিন্তু আমরা 95% লোক শয়তানের পদকে অনুসরণ করে চলি। যদি কোনো ব্যক্তিকে বলা হয়, হ্যাঁ আদমের পায়ে মাথা নত করেছ, শিরিক 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 বেদাত করতে করতে ছিটছিট করতে করতে 99 সেন্টিগ্রেড মুখটাকে বেঁকিয়ে তারা পালিয়ে যাবে। তাই কী হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করেছেন, এই আয়াতটা মান মর্যাদা রাখলো না থাকলো? থাকলো না। আমাদের চেষ্টা করতে হবে শয়তান মুক্ত হতে হলে, খান্নাস মুক্ত হতে হলে, যখন একজন আদম কাবায় সিজদা যতক্ষণ না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা শয়তান মুক্ত হতে পারবো না। কারণ সেদিন যদি আজাজিল আলাইহিস সালাম আদমের পায়ে মাথা নত করতো, তাহলে শয়তানের পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিতেন না। তাহলে আমরা যারা আজ পর্যন্ত আদমের পায়ে মাথা নত করি নাই, অনীহা পোষণ করছি বা করছি, তারা কোন দিকে যাবে সেটা দর্শকই বিচার করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পায়ে সিজদা না করার জন্য শয়তানের পদ তাকে দিতে তাকে তিনাকে দিয়েছেন। তাহলে আমাদের কর্তব্য আদমের পায়ে মাথা নত করা জায়েজ এবং কর্তব্য। আর যারা এটাকে অস্বীকার করবে তারা কিন্তু ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, ওই আয়াতের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা যাতে শয়তান না হয়, শয়তান মুক্ত হতে হলে, খানাস মুক্ত হতে হলে আমরা একজন আদমের পায়ে আত্মসমর্পণ করব। আর যতক্ষণ পর্যন্ত আদমের পায়ে আমরা আত্মসমর্পণ না করেছি বা করব, ততক্ষণ আমরা শয়তান মুক্ত হতে পারবো না। আদম সেই দিন যদি আদমের পায়ে মাথা নত করতো, আজাজি কখনো শয়তান হতে পারতো না। তাই সুতরাং আমরা আমাদের কর্তব্য একজন আদমের পায়ে মাথা নত করলে শয়তান মুক্ত হওয়া যায়, তার আগে শয়তান মুক্ত হওয়া যায় না। খোদা হাফেজ।